যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, আমি জেলা ছাত্র দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মানুষের ভিড়ে যেন ছাত্র দলের পরিশ্রমিক কর্মীরা হারিয়ে না যায়, তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়, তারা যেন পরিশ্রমের ফসল পায়। প্রিয় নেতৃবৃন্দ, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আগামীর বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ হবে 17 বছর ফ্যাসিস্ট বিরোধী, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যারা আমার মায়ের সন্তানকে খুন করেছে, যারা আমার মায়ের সন্তানকে গুলি করে হত্যা করেছে, যারা এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, এই অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। প্রিয় ভাই আমার, আজকে যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব কিন্তু শুধু জুলাই আগস্টের বিপ্লব নয়, এই বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ 17 বছরের বিপ্লব। এই বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দের, প্রত্যেকটি কর্মীর রক্ত ঘামের উপরে দাঁড়িয়ে থাকা এই বিপ্লব। এই জুলাই আগস্টের বিপ্লবে বিএনপির যেহেতু একটা সর্বোচ্চ বড় ভূমিকা ছিল, এই আন্দোলন সংগ্রামে একমাত্র তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রত্যেকটি কর্মী বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথে দাঁড়িয়েছিল। কোনো ভুল করব না। আপনাদের যত রকমের সমস্যা থাকবে, আমরা পঞ্চগড় জেলা ছাত্রদল আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব। এই এলাকার মানুষ বিগত দিনে আওয়ামী লীগ দ্বারাই শোষিত হয়েছেন। আমি বক্তব্যে বেশ কয়েকটি মানুষের কাছে একটি জঘন্য নাম শুনলাম, হাসনাত। আমরা এই এলাকার হাসনাত হতে চাই, তবে ফ্যাসিস্ট হাসনাত না, জোয়ারুক হাসনাত না, চোর হাসনাত না, সন্ত্রাসী হাসনাত না। কর্মী সভা শুরু করেছেন। আমরা আশা করছি আগামী দিনে আপনাদের নেতা তারেক এবং জাপানের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডে এইভাবে যদি কর্মী সভার আপনারা আয়োজন করেন, ইনশাআল্লাহ আপনাদের সবার নেতৃত্বে, তারেক জাপানের নেতৃত্বে পঞ্চগড় জেলা ছাত্রদল অবশ্যই এগিয়ে যাবে। বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদল যেভাবে রাজনীতি করেছে, যেভাবে ভূমিকা রেখেছে, তার সম্বন্ধেও আপনারা অবশ্যই অবগত আছেন। বিগত এই 17 বছর অনেক অত্যাচার নিপীড়নের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে ভূমিকা পালন করেছে। কথা বলেছিলাম, তারেক রহমানের কথা বলেছিলাম, আমাদের সেই সচ্চার আছে যে আমাদের যেহেতু সর্বোচ্চ পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারে, এর থেকে আওয়ামী লীগ আমাদেরকে আর বেশি কিছু করতে পারবে না। প্রিয় সাথী বন্ধুগণ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চায়, সে বাংলাদেশে আপনারা ফলো করবেন। ছাত্রদল কোনো অরাজনৈতিক অমানবিক ইয়ার সাথে জড়িত হোক, আপনাদের পূর্বেও ছাত্রদল এখানে শক্ত অবস্থানে ছিল, আগামী দিনেও থাকবে।